আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, বরাবরের মতো আবার হাজির হলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে একটা চাইনিজ প্লেটার তৈরি করা যায়। তো প্রথমে আমি ফ্রাইড রাইসের জন্য চালটা সিদ্ধ করে নিব। তো এর জন্য প্রথমে আমি পানি বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর এখানের মধ্যে আমি পোলাও চালটাকে ভালো মতো কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এখানের মধ্যে আমি সামান্য একটু সয়াবিন তেল, লেবুর রস আর লবণ দিয়ে সিদ্ধ করে নিব এটাকে কিছুক্ষণ। যখন এটা এই পর্যায়ে চলে আসবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা ট্রেয়ের মধ্যে সমানভাবে ছড়িয়ে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। তো এখন আমি চাইনিজ ভেজিটেবলটা রান্না করব। তো এর জন্য চুলা একটা প্যান বসিয়ে এখানের মধ্যে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখানের মধ্যে আমি দিয়েছি 2 কাপ পরিমাণে পেঁপে, 1 কাপ পরিমাণে গাজর, 2 কাপ পরিমাণে বরবটি। সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখন এই সবজিটাকে আমি 10 মিনিট একটু ভালো মতো সিদ্ধ করে নিব। হয়ে গেলে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এখন এটাকে আমি রান্না করব। তো চুলায় 2 টেবিল চামচ সয়াবিন তেল, 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ দিব সয়া সস, তারপর কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপ পরিমাণে। তো এখন এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিব। তারপর আমি যে সবজিটাকে সিদ্ধ করে রেখেছিলাম ওই সবজিটা এখানের মধ্যে দিয়ে দিব। তারপর এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিব। এখন এখানে আমি দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে কিছুটা পানি মিশিয়ে আমি এখানের মধ্যে দিয়ে দিব। এখন এখানের মধ্যে আমি দিব সবজি সিদ্ধ করার যে পানিটা ছিল ওই পানিটা 2 কাপ পরিমাণে, ওইটা দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিব। এখন দিয়ে দিব কিউব করে কেটে রাখা টমেটো 1 কাপ পরিমাণে, 1 কাপ পরিমাণে দিব কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম। তারপর ভালো মতো মিশিয়ে নিব। এখন এখানের মধ্যে আমি দিব স্বাদ মতো কিছুটা গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসবে আর সবজিগুলো প্রপারলি ভালো মতো হয়ে যাবে, তখন এটাকে আমরা চুলা থেকে নামিয়ে ফেলবো। তো এখন আমি রান্না করব চিকেন কারি। চিকেন কারির জন্য মুরগির ছোট ছোট অংশগুলোকে আমরা কেটে নিয়েছি। এখানের মধ্যে প্রায় 250 গ্রাম চিকেন হবে। তো এখন এটাকে আমি মশলা দিয়ে ম্যারিনেট করব। তো প্রথমে আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা এখানের মধ্যে আমি দিয়েছি 3 টেবিল চামচ। তারপর 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো কিছুটা লবণ। তারপর এখানের মধ্যে দিব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব একটা ডিম। এখন এই সবগুলোকে হাতের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো এখন এগুলোকে আমি ডুবো তেলে ভেজে নিব। তো এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। তারপর একটা একটা করে চিকেনের টুকরো আমি দিয়ে দিব। এগুলোকে বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু ক্রিস্পি হয়ে আসলে আমি তেল থেকে এগুলোকে উঠিয়ে নিব। তো এখন আমি চিকেন কারিটা রান্না করব। তো এর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে নিলাম। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তারপর এখানের মধ্যে আমি 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি দিয়ে দিয়েছিলাম। এখন এখানের মধ্যে 1 কাপ পরিমাণে কিউব করে কেটে রাখা পেঁয়াজ, 1 কাপ পরিমাণে কিউব করে কেটে রাখা টমেটো দিয়ে ভালো মতো নেড়ে এখন এখানের মধ্যে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। তারপর আমি যে চিকেনগুলোকে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। এখন এখানের মধ্যে আমি 1 কাপ পরিমাণে ক্যাপসিকামও দিয়ে দিয়েছিলাম। এখন আমি এখানের মধ্যে 2 টেবিল চামচ পানির সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে এখানের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য আরো কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম। এখন এখানের মধ্যে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম আর দিয়েছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। তারপর এটাকে ভালো মতো মিশিয়ে যখন ঘন হয়ে এসেছে চুলা থেকে নামিয়ে ফেলেছি। তো এখন আমি চিকেন ফ্রাইড রান্না করব। তো এর জন্য বড় বড় সাইজের 10 পিস আমি চিকেন নিয়েছি। তারপর এখানের মধ্যে 4 টেবিল চামচ দিব আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, স্বাদ মতো কিছুটা লবণ, 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর সামান্য কিছুটা লেবুর রস দিয়ে দিব। এখন সবগুলো উপকরণকে ভালো মতো হাতের সাহায্যে মিশিয়ে নিব। চিকেন ফ্রাইটা কোট করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণে ময়দা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি চিকেনটার উপর দিয়েও কিছুটা গোলমরিচ দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালো মতো মেখে নিলাম। এখন আমি চিকেনগুলোকে ময়দার মধ্যে কোট করে নিব। চিকেনটাকে আমি ময়দার মধ্যে দিয়ে হাতের সাহায্যে খুব ভালো মতো কোট করে নিচ্ছি। এরকম করে করে সবগুলো চিকেনকে আমি করে নিব। সবগুলো চিকেন কোট করা শেষ হয়ে গেলে এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব। তো তেলটাকে ভালো মতো গরম করে নিব। তারপর এগুলোকে আমি তেলে ভালো মতো ভেজে নিব। ভাজাটাও কিন্তু খুবই সোজা, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজে এগুলোকে ভাজা যায়। তো 10 মিনিট এটাকে ভালো মতো ভেজে আমি চুলা থেকে নামিয়ে নিব। আমার চিকেন ফ্রাইগুলো একদম রেডি। এখন আমরা ফ্রাইড রাইসটা রান্না করব।
ফ্রাইড রাইসটা আমি বাটার দিয়ে রান্না করার চেষ্টা করেছি। তো এর জন্য প্রথমে আমি এখানের মধ্যে 4 টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ আদা কুচি, 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি। তারপর এখানের মধ্যে আরও কিছুটা তেলের প্রয়োজন ছিল, যার কারণে আমি সামান্য কিছুটা তেল দিয়ে দিয়েছি। প্রথমে বাটার দেওয়ার কারণে কিন্তু বাটারের একটা সুন্দর ফ্লেভার বের হবে। এখন এখানে আমি দিয়েছি 2 কাপ পরিমাণে মটরশুঁটি, 2 কাপ পরিমাণে বরবটি কুচি, 2 কাপ পরিমাণে বাঁধাকপি কুচি, 2 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি, 2 কাপ পরিমাণ গাজর কুচি। তো এখন এখানের মধ্যে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। তারপর এখানের মধ্যে আমি 2 টেবিল চামচ দিব সয়া সস। এখন এটাকে ভালো মতো নেড়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এখানের মধ্যে 1 কাপ পরিমাণে দিব স্প্রিং অনিয়ন। তো এখন এটাকে ভালো মতো মিশিয়ে নিব, ঢাকনা দিয়ে ভালো মতো সবজিগুলোকে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে এখন আরেকটা প্যান বসে ওখানের মধ্যে 4টা ডিমকে আমি একটু ঝুড়া করে ভেজে নিয়েছি। তো এখন আমি সবজিগুলোর মধ্যে ডিমটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে আমি যে চালটাকে প্রথমেই সিদ্ধ করে রেখেছিলাম ওই চালটা এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। তারপর এখানের মধ্যে আমি কিছু সস অ্যাড করব, সয়া সস, টমেটো সস আর চিলি সস। তো তারপর লাস্টে আমি এখানের মধ্যে সামান্য কিছুটা টেস্টিং সল্ট দিয়ে ভালো মতো নেড়ে উঠিয়ে ফেলেছিলাম। তো এখন এটাকে আমি সার্ভ করব। তো এর জন্য আমি ফ্রাইড রাইসটাকে একটা বাটির মধ্যে নিয়ে তারপর প্লেটের মধ্যে ঢেলে নিলাম। তারপরে এক পাশ দিয়ে আমি দিয়ে দিয়েছি চিকেন কারি, আরেক পাশ দিয়ে দিয়েছিলাম চাইনিজ ভেজিটেবল, আরেক পাশ দিয়ে দিয়েছিলাম 2টা চিকেন ফ্রাই, আর আরেক পাশ দিয়ে আমি লেবু দিয়ে সার্ভ করে নিয়েছি। তো আমার আজকের চাইনিজ প্ল্যাটারটা কিন্তু একদমই রেডি। চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদের দেখানোর। আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।